দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন পণ্ডিত রঘুনাথ মুর্মু সরণিতে বড়সড় বিপত্তি তৈরি হলেও অল্পের জন্য এড়ানো গেল বড় দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, ইন্ডিয়ান অয়েল আদানের গ্যাস পাইপলাইন হঠাৎ ফেটে যায়। এর ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্যাস পাইপলাইনের ঠিকাদার ফিরোজ খান জানান, দুর্গাপুর পুরসভার জলের পাইপলাইন মেরামতির কাজ চলছিল ওই এলাকায়। সেই সময় অসাবধানতাবশত গ্যাস লাইনে আঘাত লাগে এবং পাইপলাইন ফেটে যায়। ঘটনার পরপরই উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পাশাপাশি দমকল বাহিনী ও পুলিশও সেখানে উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। দ্রুত ব্যবস্থা নেওয়ার পর দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে বলে মনে করা হচ্ছে। উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই মেরামতির কাজ সম্পন্ন হবে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। কন্ট্রাক্টর ছিল, এখানে জলের বোধহয় লাইন লিকেজ হচ্ছিল, তো সেই কন্ট্রাক্টর ডাইরেক্টলি আমাদেরকে কোনো ইনফর্ম না করে জেসিবি লাগিয়ে দিয়েছে। ইভেন আমরা 50 মিটার ডিস্টেন্স অন্তত আমরা মার্কার লাগিয়েছি। মার্কারের মধ্যে লেখা আছে যে ইন্ডিয়ান অয়েল আদানি গ্যাস, যাতে মানুষ দেখে বুঝতে পারে। সে কিন্তু সেগুলো ফলো না করে ও ডাইরেক্ট জেসিবি লাগিয়ে পুড়েছে। খোঁড়াখুড়ি করার পর আমাদের 2 ফুটের নিচে একটা ওয়ার্নিং ম্যাট দেওয়া থাকে। কোনো কারণে যদি কোনো মানুষ কোনোদিন ফিউচারে মাটি খোঁড়াখুড়ি করে, তাহলে সেই ওয়ার্নিং ম্যাটটা দেখে সে বুঝতে পারবে যে এখানে গ্যাস লাইন আছে, এটা ডেঞ্জার জোন বলে লেখা আছে। সেটা 1 ফুট চওড়া ইয়েলো কালারের রেডিয়াম দিয়ে তৈরি, সেটা যে কোনো মানুষ বুঝতে পারবে। সেই নর্মসগুলো না ফলো করে সে জেসিবি দিয়ে খুঁড়ে যখনই লিক হয় সেই কন্ট্রাক্টর এখানে দিয়ে পালিয়েছে। কি গ্যাস ছিল? এটা ন্যাচারাল গ্যাস, ইন্ডিয়ান অয়েল আদানি গ্যাস। এখানে আমি যাচ্ছিলাম মামড়া বাজারে, হঠাৎ দেখি প্রচণ্ড আওয়াজ। তারপরে কিছুক্ষণ বাদেই গন্ধ পাওয়া যাচ্ছে, একটা গ্যাস লিকের গন্ধ পাওয়া যাচ্ছে। তারপরে আমি ছুটে আসি, এখানে দেখি। আমি যখন এসেছিলাম তখন প্রশাসনের কোনো ব্যক্তি বিশেষ ছিল না। আর তারপরে এখানকার স্থানীয় কিছু ছেলেপিলে ছিল, তাদেরকে বলাতে তারা ফোন করে জানায় পুলিশকে এবং ফায়ার ব্রিগেডও আসে। বেশি জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই 24 ডিজিটালের নজর। নিউজ আই 24 ডিজিটাল।